পারতাছি না, ভালো মালের দাম আছে যে জায়গা দৌড়াদৌড়ি করে লাভ নেই। মধ্যে আছি বাবা, এনে অনেক কষ্ট করে সবাই চলে ভাই, খাটনি খুটনি করে ঠোঙা বানায় চলে, অনেক কষ্ট আছে। লাল মাঠের উজ্জ্বল ওই অনেক খাটনি করে ভাই, শরীর স্বাস্থ্য ভালো তো, ওই ঘাটে গেলে ওর অবস্থা খারাপ হয়ে যায়। এক সময় হাটে আল্লাহ না করে কিছু না হয়, আল্লাহ বাঁচা রাখুক, এক সময় হাটে পুড়ে যায়। আর গরম তো ভাই প্রচুর, গরু গরম, আকাশ খোলা থাকে না। আরে বাবা রে বাবা, ফাইটিং মুরগি বন্ধুরা দেখেন, বাবা রে বাবা। দাম কি ঠিক আছে? দাম ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, মানে এখানে কোনো ভেজালের কোনো নেই, সুযোগ নেই, মানুষ এটা বিশ্বাস করতেছে সেজন্য নিতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেগুলার আমার অন্য জায়গা থেকে নেই জানি। কেমন কোয়ালিটি? এ ক্লাস। অনেকে বলে যে দাম নাকি একটু বেশি রাখে, এটা আসলে এই ব্যাপারে কি বলতে চান আঙ্কেল? আমি কোয়ালিটি চাই, কত দাম নিতেছে ওইটা আমার দেখার বিষয় না। কোয়ালিটিটাই মেন ফ্যাক্টর। 610 টাকা করে আমরা দেখেই রাখছি, তারপরে তো আমরা যাই না, 780 টাকা দিয়ে কিনছি কেন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনাদের অনুরোধে আবারও কিন্তু চলে আসলাম আমাদের ভাইরাল আকরাম ভাইয়ের দোকানে। আপনারা জানেন মিরপুর 11 নম্বর উল্টা বাবার মাজারের পাশেই কিন্তু আকরাম ভাইয়ের দোকান অবস্থিত। আপনারা অনেকেই বলেন যে ভাই একটু আকরাম ভাইয়ের আপডেট দিয়েন, কেমন কি গরু বেচা বিক্রি করতেছে বা কেমন কি দামে বেচা বিক্রি করতেছে, কাস্টমাররা নিয়ে কি মত প্রকাশ করতেছে সেগুলো কিন্তু একটু জানতে চান আপনারা, যার কারণে কিন্তু আমরা আবারও চলে আসলাম মিরপুর সেই 11 নম্বর উল্টা বাবার মাজারের পাশে আকরাম ভাইয়ের গোস্ত বিতানে। বন্ধুরা, প্রথমে একটু দেখাই যদি আমাদের আকরাম ভাই কি ধরনের গরু বিক্রি করে। এই যে অরিজিনাল যে দেশাল সার। তো বন্ধুরা, চলুন আমরা দেখি আজকে আকরাম ভাইয়ের কি অবস্থা এবং কয়টা গরু বিক্রি করলো এবং আজকের ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, চলুন আমরা একটু আকরাম ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইজান। আলহামদুলিল্লাহ। ভাইরাল সেই আকরাম ভাই। এই যে ভাই কি মাংস নিতে আসছেন নাকি? কোন জায়গা থেকে আসছেন? এই যে এখানে মাদ্রাসা মার্কাজুল কোরআন হিফজ মাদ্রাসা সবসময় নেওয়া হয় ভাই? অনেক ভালো না? জি। কত বছর যাবত নিতেছেন এখান থেকে? আমি তো এখানে আসছি 2 মাস হয়, কিন্তু এখানে মাদ্রাসা 6 বছর তার নিতেছে। মানে আকরাম ভাইয়ের দোকানে যেভাবে মাংস চান সেভাবে আকরাম ভাই দিতে পারে তো? হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে সবচেয়ে বড় আকরাম ভাইয়ের দোকান। এখানে মনে করেন যে সবচেয়ে বেশি গ্যারান্টেড মনে করে এখানে যে গরু এখানে তারা সরাসরি দেখতেছে, জবাই করতেছে, সেজন্য মানে ওই যে দাঁড়ানো থাকে দেখে নিয়ে যাচ্ছেন এই ধরনের গরু মাংস। কি মনে হয় গরু দেখে দাম কি ঠিক আছে? দাম ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, মানে এখানে কোনো ভেজালের কোনো নেই, সুযোগ নেই, মানুষ এটা বিশ্বাস করতেছে সেজন্য নিতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ বন্ধুরা, মানুষ কিন্তু বিশ্বাস করে, যার কারণে কিন্তু ভালো জিনিস খেতে কিন্তু আসে আকরাম ভাইয়ের দোকানে। এই যে দেখেন বন্ধুরা, আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করতেছি যে আঙ্কেলও আসছে কিন্তু 5 কেজি মাংস নেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কোন জায়গা থেকে আসা হয়েছে কাকা? আমার বাসা এখানেই। এখানেই না? আকরাম ভাইয়ের কাছ থেকে নিশ্চয়ই সবসময় মাংস নেওয়া হয়? রেগুলার আমার অন্য জায়গা থেকে নেই জানি। কেমন কোয়ালিটি? এ ক্লাস। মানে বন্ধুরা, বুঝতেই পারতেছেন কোয়ালিটি কিন্তু ভালো দেখেই কিন্তু আকরাম ভাইয়ের কাছে আসে। অনেকে বলে যে দাম নাকি একটু বেশি রাখে, এটা আসলে এই ব্যাপারে কি বলতে চান আঙ্কেল? আমি কোয়ালিটি চাই, কত দাম নিতেছে ওইটা আমার দেখার বিষয় না। কোয়ালিটিটাই মেন ফ্যাক্টর। বন্ধুরা, বরাবরই কিন্তু সবারই কিন্তু একই কথা যে কোয়ালিটিটা ভাই মেন ফ্যাক্টর। ভালো দামই করো ভাই, মানুষ বোঝে। যায় না কেন মানুষ এখানে? 610 টাকা করে আমরা দেখেই রাখছি, তারপরে তো আমরা যাই না, 780 টাকা দিয়ে কিনছি কেন? কোয়ালিটির জন্যই। বন্ধুরা, বুঝতেই পারতেছেন কোয়ালিটি বিউটিফুল। হ্যাঁ ভাই, ও আলাদা ভাইয়ের কুরবানি গরু আমি বানাই আঙ্কেলের। এই গরু আনছিল উনি, শুধু 80 টাকা বানানি দিছে আমার। গরু তো এখন মন প্রতি কেনা কেমন পড়তেছে আপনাদের? 30,000 টাকা, 30,000, 31,000 পড়ে যায়। ভালো দেশি গরু যেটা
আবার গাই গরু আছে 26,000, 25,000, পুরুষ গরু আছে 28,000 টাকা। আমরা তো জানি ভাই কুরবানির পরে একটু গরুর চাহিদাটা কম থাকে, তখন কি একটু মাংসের দামটা কি একটু কমে না? কিছু লাভ হয়। আমরা যেহেতু গাবতলী হাটের ভিডিওগুলোও করি, এটাও ফাড়া দিলাম। তো অনেক ব্যাপারীরাও কিন্তু বলে যে দেখি যে হাহাকার অবস্থা গাবতলী হাটে, ক্রেতা নাই, কাস্টমার নাই, কথা বলে দিল। आने वाला का जवान नहीं लग गया, वही জিনিস এটা বক্কর চক্কর নেই। আমাদের আকরাম ভাই চেষ্টা করি কমে খাওয়ানোর জন্য, পারতাছি না। ভালো মালের দাম আছে যে জায়গা দৌড়াদৌড়ি করে লাভ নেই। আপনার সিডি হাটে 750 টাকায় ব্যস্ত আছে গরুই মাংস। ওরা আবার গাই গরুও বেছে, ওই বকনাও বেছে, ষাঁড় গরুও বেছে, পুরুষও বেছে। কেনা নেই আড়াই। দেখেন বন্ধুরা, আকরাম ভাইয়ের দোকানে কিন্তু ভাই আমাদের আপুদের কাস্টমার কি বেশি নাকি এখানে? হ্যাঁ, আমাদের কাস্টমার দেন, মহিলা কাস্টমার বেশি। যেহেতু ঘরের রানী মহিলারা হয়, এবং কি জিনিসটা ভালো খারাপ মহিলার জন্য আরাম পায়, তো আর কোনো ব্যাপার না। আমার বড়ার মতো বললো আমি বক্কর চক্করে যাবো কেন? আমি তো ব্যবসা করে খাটনি করে টাকা নিব না, আমি 2 নম্বরই করে ক্লিয়ার নেবো। হ্যাঁ, 2,000 টাকা পা যে মিল করে দিলাম। আপা খুশ তো ভাইয়া भी खुश। খালা হয়, হ্যাঁ, আকরাম ভাইয়ের খালা হয়। কিন্তু দোয়া করবেন, বন্ধুরা বলতেছিল যে একটু শারীরিক অসুস্থতা, তো দোয়া করবেন কিন্তু আপনারা। কষ্টের মধ্যে আছি বাবা। এনে অনেক কষ্ট করে সবাই চলে ভাই, খাটনি গুটনি করে ঠোঙা বানায় চলে, অনেক কষ্ট আছে। কারচুপি কাজ করতো, কারচুপি কাজ তো নষ্ট হয়ে গেছে। বেনারসির কাজ করতো, বেনারসি শাড়ি আছে না, ওটা তো নষ্ট হয়ে গেছে। বেনারসি শাড়ি, বেনারসি কারচুপি কাজ সব আমরা বিহারি করতাম, ওই সময় ভালো দিতাম সবাই। এখন এটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আগে ব্যবসা আমার শাড়ি ছিল, আমার আনতো শাড়ি ব্যবসা। শাড়ির ব্যবসা ছিল। আমরা যতটুকু জানি যে আপনারা এখনো নাকি একটা পাঞ্জাবি না, পাঞ্জাবি দোকান আছে, ভাড়া দেওয়া আছে। দোকান ভাড়া দেওয়া। আঙ্কেল মনে হয় ভুড়ি নিতে আসছেন আঙ্কেল নাকি? পুরোটা নিচ্ছে? জি জি, পুরো সেট নিয়ে আনি, সবসময় নেওয়া হয়? সব সময় নিই। জি জি, কেমন দামে নেন? আমরা কেজি হিসেবে দামে নিই, বুঝলেন না? কেজি হিসাবে? জি, কেজি হিসাবে নিই। মানে চিকনটা আলাদা হিসাব আছে, মোটর আলাদা হিসাব আছে। এটা মোট হলো 350, আর চিকনটা হলো 150 করে। 150 করে নেন? 150 করে নিই চিকনটা। এই যে আপনি কি এটার কোনো বিজনেস আছে? জি 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 জি, আমাদের কাবাবের বিজনেস আছে, কাবাবের। আচ্ছা আচ্ছা, বন্ধুরা আপনারা জানেন যে মিরপুরের আশেপাশে কিন্তু অনেক এই বটের কাবাব কিন্তু পাওয়া যায়। জি জি, ও সেই বিজনেসের জন্য আকরাম ভাইয়ের কাছ থেকে সব। জি জি জি, প্রতিদিন রেগুলারই নিয়ে যাই এটা। আপনার দোকানটা কোথায়? ডি ব্লক ঈদগাহ মাঠ, বি ব্লক ঈদগাহ মাঠ 12 নম্বর। কি কাবাবের আইটেম? তিল্লি আছে, খিরি আছে, চিকেন আছে, বট আছে, গরুর বট। এই জি জি, এই কাবাব আইটেম আছে। আচ্ছা, আকরাম ভাইয়ের কাছ থেকে তো মাংস নেওয়া হয় সবসময়? জি জি জি, মাংস তো খাওয়া হয়? হ্যাঁ, মাংস মাসালা কেমন কোয়ালিটি? কেমন না, কোয়ালিটি ভালো আছে। কোয়ালিটি ভালো আছে দেখে তো মানে প্রতিদিন মাল এখান থেকে নিই আমরা, ব্যবসার জন্যও নিই, ঘরে খাওয়ার জন্যও নিই। লাভ হয়তো আপনাদের ব্যবসা? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আছে। আলহামদুলিল্লাহ, সেটাই। যাক বন্ধুরা, একটু তুলে ধরার চেষ্টা করলাম লাল টকটকা কলি। এটা কিন্তু হাটটা, গরুর হাট, কলিজা একদম লাল টকটকা। এই যে এটা দেখেন, ও বাহ বাহ বাহ, আরে বাবা রে বাবা, ফাইটিং মুরগি বন্ধুরা দেখেন। বাবা রে বাবা, বাপ বেটা ভাই, বাপ বেটা মারামারি করতেছে বন্ধুরা দেখেন। আকরাম ভাই কি পালেন নাকি? ফাইটিং মুরগি, এই যে দেখেন। আচ্ছা, এটা কি ভাই কিমা? কিমার মাংস বানাই দিচ্ছে আকরাম ভাই। এটার জন্য কি ভাই এক্সট্রা কোনো চার্জ? না, এটা দাম বেশি, 450 টাকা হবে আধা কেজি। 475 টাকা, 450 টাকা আমার খালা লাগে, 25 টাকা কম। এর জন্য 25 টাকা কমে খালা, হ্যাঁ 25 টাকা কম। মোটা
এগুলোতে কাবাব হবে না? এই কাঁ গিয়ে কোথায় গেলা? এগুলো দেখেন, চাইলে কিন্তু আপনারা এরকম ভাবেও নিয়ে যেতে পারবেন আকরাম ভাইয়ের দোকান থেকে। একটু চার্জ বেশি দিতে হবে, চার্জ কিন্তু একটু বেশি অবশ্যই দিতে হবে, কারণ যে পরিমাণে হাতের হাতি ছাড়া না 950 টাকা বেশি, কিমা বানালে 1 পড়ে, ওই 950 টাকা রাখি। 50 টাকাই দেওয়া যাবে। অর্ডার দিই 900 টাকা করে, একসাথে জায়গা বেশি করে। মুরব্বিটা নিয়েছেন 2500 টাকা। আয় 25 কি গোস কাটনা করে হায় রে, এখন 25 কে একজনে নেব, 25 কেজি। ওই ভুলে গেছে বাজারে গেছে গা, ও দেখবো না, খোদার কসম ওই দেখবো না। 25 কেজি বুকে বাজারে গেছে, বইলা চলে গেছে। হ্যাঁ 25 কেজি তৈরি করে হবে। আপনার সামনে না কাইটা এনে রাখবো। 25 কেজির কিন্তু অর্ডার একটা আসছে। একটা গরু আজকে ধরা আছে, একটা গরু ধরা ধরা হয়েছে। একটা গরুতে 1,20,000 কিনা, ওটা হলো 1,24,000 পড়ে যাবে। ওটা ওখানে ওটা হলো 148 কেজি। 148 কেজি, তাহলে তো 150 কেজি হয় নাই। 150 কেজি পাকনি করেছিলাম, হয় নাই। আর একটা গাবতলি হাটে ছিল বকনা, দুধাবাল ছিল, বকনা ছিল দুধাবাল ছিল। হ্যাঁ ওটা 104 কেজি। 104 কেজি 100 কেজি ভাবছিলাম হবে না, 104 কেজি। হয়ে গেছে। গাবতলিতে ভাববে কি ভাই, মানুষ যখন লাভ না করতে বলে মিথ্যা মুথা কয়া বাড়তি ওজন কয়া বেচতে চেষ্টা করে, ছেড়ে চেষ্টা করে বেচে, ওদেরও খাটনি বাঁচে, অনেক খাটনি আছে, অনেক কষ্ট আমরা আসলে দেখি তো, মানে যদি বুঝে যে মানুষ, তবে মানুষের বুঝতে পারবো। আমাদের ওই যে টিপু ভাইয়ের কথা তো অবশ্যই মনে আছে। টিপু ভাই বলে যে লাল হয়ে যায়, চোখ লাল হয়ে যায়। আইতে আমি নিজেই আমার অবস্থা খারাপ হয়ে যায়, হয়ে গেল। আমি কুরবানি আগে আনছিলাম 13টা গরু, ওইটাতে আমার অবস্থা খারাপ ছিল। গরু কিনা নিয়ে আবার ঢুকায় আনতে হয়। আর ওদিনকে তো কোনো খাটনি করলাম না, খালি কিনলাম, দিয়ে দিলাম, কিনে দিয়ে দিলাম, আমার রাখালালি আসছি। গাড়িও আমার ঠিক করা লাগলো না। উজ্জ্বল ভাই ছিল না, উজ্জ্বল ভাইয়ের গাড়িতে নিয়ে আসলাম। উজ্জ্বল ভাই মানে 6টা না 7টা মহিলা। উজ্জ্বল ভাই কিন্তু ভাই গাবতলিতে আসলে খুব হেল্পিং একজন মানুষ, লোক ভালো, খুব হেল্প, লোক ভালো, মায়াদার লোক। হ্যাঁ অনেকে কিন্তু আমরা কিন্তু সেই উজ্জ্বল ভাইয়ের কথা, যাদের ভিডিও আপনারা সবসময় দেখেন, অনেক মানুষকে কিন্তু গরুও দেয়। ভাই কয় কেজি? কিমা হয়ে গেল কিন্তু। এটাতে কি বানানো হবে খালা? এটা গোয়াব বানাবো, পটল দিয়ে ভিতরে রান্না করতে হয়। হ্যাঁ বার কইরা, হ্যাঁ আচ্ছা মানে ভৈরা, পটলের ভিতরে ভৈরা দেয় তো, ওটা ভাড়বা বারবা আপনার না বিহারি রাখবো, এরা দেখলে বিহারি রাখবো। আচ্ছা, ভরবা বানানো হবে কিন্তু এটা দিয়ে, একদম সুন্দর কিমা করে দিল একদম। আমাদের উজ্জ্বল লাল মাঠের উজ্জ্বল, ওই অনেক খাটনি করে ভাই, শরীর স্বাস্থ্য ভালো তো, ওই ঘাটে গেলে ওর অবস্থা খারাপ হয়ে যায়। এক সময় হাটে আল্লাহ না করে কিছু না হয়, আল্লাহ বাঁচা রাখুক, এক সময় হাটে পুরা যায়। স্বাস্থ্য ভালো দিল। হ্যাঁ স্বাস্থ্য বেঁচে না, আর গরম তো ভাই প্রচুর, গরু গরম, আকাশ খোলা থাকে না, হ্যাঁ ছাউনি নাই। গাবতলিতে তো তাও একটু ছাউনি টাউনি আছে, একটু দাঁড়ানো যায়, ফ্যান ট্যান আছে, কিন্তু অন্যান্য যে হাটগুলো সেখানে কিন্তু আপনি একদম খোলামেলা মাঠ। বাইরে যেতাম না, ওই ভাই চলেন আমার গাড়ি বুঝ করুন, ওই বেশিরভাগ নিয়ে যেত। আমি অনেকবার আগে গেলাম, যান যাইতে বোধ সালা দুনিয়ার গরম ভাই, ঈদ পরবে হয়ে গেল কিন্তু, হয়ে গেল করে দিল। এটা তো আর বাসায় নিয়ে কিছু করতে হবে না, মানে ধোয়া ছাড়া, না না না, সেটাই আর কি। ভাইরা কি মাংস নিতে আসছেন? হ্যাঁ হ্যাঁ, মাংস আমরা এই যে বানাতেছে। 15 গ্রাম বেশি আল্লাহর কয়
কেমন মাংসের কোয়ালিটি কেমন মনে হয়? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কারণ আমরা 2011 সাল থেকে আমরা এখান থেকেই খাই মাংস 2011 সাল থেকে? ভাইয়ের সাথে পরিচয় আমার বাড়ি রাজশাহী। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। এই জন্য আমার দেখলে ভাই ভালো মাংস লাগে জিভা দিয়ে জল পড়ে না ঠিকই ভাই, মাংসটা খুব ভালো, খুব ভালো মাংস। অন্য অন্য জায়গার এখানকার জায়গায় একই মাংস না, অন্য জায়গাতে ফ্যাকচারে থাকে। এখানে দেখছেন কালারটা কি আছে, অনেক সুন্দর আছে কালার। বাবু কাকি এই যে আবার নিয়ে আসছে ফাইটিং মুরগি। এই যে দেখেন বন্ধুরা, এটা ঠোকর ঠোকর দেয় নাকি? ওরা দিচ্ছে না? এটা আকরাম ভাই? হ্যাঁ আকরাম ভাই ছেলে না? হ্যাঁ আকরাম ভাই ছেলে, কিন্তু এটা পালো তুমি? কয়টা আছে? একটা আর আমি আজকে বিদায় নিব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করবো আকরাম ভাইয়ের ভিডিও করার জন্য, হাটে যেও চেষ্টা করবো আকরাম ভাইয়ের ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আকরাম ভাইয়ের হাট দোকান থেকে মিরপুর 11 নম্বর থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।